এখনকার বাচ্চা-কাচ্চাদেরকে নিয়ে আমাদের মায়েদের যা একটা যন্ত্রণা। রান্নাঘরে যদি রান্না করতে যাই এদিকে একটা না একটা অঘটন ঘটিয়েই ফেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এদিকে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। তো একটা সময় ছিল আসলে দুধ চা ছাড়া খেতেই পারতাম না। এখন কিন্তু রং চাটাই খেতে হচ্ছে, কারণ দুধ চাটা এখন আর হজম করতে পারি না, কারণ বয়স বাড়ছে তো তার জন্য। মাছগুলা বাজার থেকে কেটে কুটে নিয়ে আসা হয়েছে। তো দুই একজন প্রশ্ন করেন যে আপনি কি শুধু মাছই ভাজেন সারাক্ষণ? আসলে কি মাছ ভাজা ছাড়া, মাছ ছাড়া কি কোনো তরকারি এখন রান্না করা পসিবল হয় বলেন? কোনো তরকারি কি আপনাদের বাসায় যখন বউ বা মা যখন রান্না করে, তারা কি মাছ ছাড়া কোনো তরকারি রান্না করতে পারে? কারণ আমাদের এখন তরকারির আইটেমটাই হচ্ছে এরকম যে মাছ ছাড়া একদম তরকারি রান্না করা একদমই মানে চিন্তাই করা যায় না, এবার যে কোনো মাছই হোক। বাসায় মানুষ হচ্ছে ২-৪ জন। ২-৪ জনের জন্য তো আর তরকারি একদম আহামরি রান্না করা হয় না। আবার দেখা গেছে যে বাচ্চাদের তরকারি হচ্ছে আলাদা, আর আমাদের তরকারি হচ্ছে আলাদা। কারণ আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তার তরকারি কিন্তু আমি ঝাল দিয়ে রান্না করতে পারি না। আবার আমরা কিন্তু আবার জাল ছাড়া তরকারি খেতে পারি না। তার জন্য কিন্তু এই যে ২ টা বা ৩ টা মাছ দিয়ে একটা তরকারি রান্না করতে হয়, আবার আরেকটা তরকারি রান্না করতে হয় এই ২-৩ টা মাছ দিয়েই। তো এইভাবে কিন্তু অল্প অল্পই রান্না করা হয়। কারণ অনেকেই আছেন যে আপনারা কমেন্ট করে বসে থাকেন না বুঝে, না জেনে। আমরা যেহেতু ভিডিও করি, ভিডিও করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছুই আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি না, বা আবার অনেক কিছু দেখানোও কিন্তু পসিবল না। এই যে এখানে দেখেন একদম সাদা সাদা তরকারি, আমার ছোট মেয়ে এই যে ওনার জন্য কিন্তু আমার সবসময় জাল ছাড়া রান্না করতে হয়। কারণ ওনাকে যদি আমি চেষ্টাও করি যে ঝালের অভ্যাস করব, সেটাও আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। কারণ ওনাকে যদি আমি একটু ঝাল দিয়ে মুখে খাবারটা দিই, সাথে সাথে ভাতটা ফেলে দেবে। আমি মানে ২-৪ টা লোকমা আমি খাওয়াতে পারি না, যে অভ্যাস করাবো আস্তে আস্তে, সেটাও আমার দ্বারা পসিবল হয়ে ওঠে না। তো উনি কিন্তু এই যে মাছের মাথাটা দেখে কিন্তু খুব খুশি, বলতেছে মাছ নাকি ডান্স করতেছে, আবার নিজে আঙ্গুল দিয়ে দিয়ে আবার ডান্স করাচ্ছেও। আর এই যে অন্যজন পড়ালেখার কথা বললে ওনার টিভির প্রতি এত মনোযোগী হয়ে যায় যে উনি কি না কি বুঝে, ছবি ছবি দেখে, তামিল ছবি, তাও কোনো কিছুই বুঝে না, পড়ালেখার ফাঁকি আর কি, আর কিচ্ছু না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।